বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মাগো বলো দেখি রাতটি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাগলে পারে হয় কেন মা লাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কি বা তাতে ফল, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, কলার গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, ওই জোক কেঁচো কেন জন্মে অন্ধ হয়, উটের পায়ে কি বাজ আছে তপ্ত মরুধায়, আকাশ কেন তারায় ভরা, গলায় আসে সুর, চন্দ্র সূর্য দেয় না ধরা থাকে অনেক দূর, নারীর কেন গব গজায় না, মুখে হয় না দাড়ি, মেয়েদের দাড়ি ওঠে, গোপ ওঠে, নারীর কেন গব গজায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, বলো মাগো ঘাসের জায়গায় শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে, সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাম, বাদল দিনে ঝিলমিলিয়ে বৃষ্টি কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটা অমন করে, পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। মা জবাব দিচ্ছেন, মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান, মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করে সবই তাহার দান। সব কিছুর মালিক কে? আল্লাহ। সূরাটির নাম হলো রহমান, দি বেনিফিসেন্ট দি মার্সিফুল, শুধু হলো দয়া। সূরাটির নাম হলো দয়া, নাম দিয়েছে রহমান। আল্লাহ বলছেন আর রহমান, আমাকে রহমান বলো, দয়াবান বলো। কেন? আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছি। আল্লাহ বলেন বান্দারে সৃষ্টি করেছি আমি, কথা বলার ক্ষমতা দিয়েছি আমি, বিদ্যার মালিক আমি, বুদ্ধির মালিক আমি। তোমার চোখ দিয়ে দেখো, মিজান, তোমার মাথার উপরে শূন্য, বিনা খুঁটি খাম্বায় ঝুলন্ত একটা নীল গগন টাঙিয়েছি। সে আকাশ কটা, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন বানিয়েছি। সেই আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিউ, সেই আকাশের গায়ে
আমি দুটো প্রদীপ জ্বেলে দিয়েছি, একটা প্রদীপের নাম হলো চন্দ্র, একটা প্রদীপের নাম হলো সূর্য। আল্লাহ বলেন আমি দিনের বেলায় অসরাজাম ওয়া হাজাম, আমি প্রখর করে সূর্যকে বানিয়ে দিয়েছি, ওয়া কামারাম মুনীরা, আমি রাতের বেলা স্নিগ্ধ আলো করে চন্দ্রকে আমি বানিয়েছি। এই চন্দ্র আর সূর্য আকাশের গায়ে দোল খায়, সূর্যের সঙ্গে চাঁদের ধাক্কা লাগে না, চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না। বেহুসবানিউ, দুজন দোল খায় আকাশের গায়ে। অসংখ্য তারা দিয়ে আমি আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইয়ে দিয়েছি। ওয়াল জিবালা তাদা, পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি জোড়া জোড়া করে তোমাদের বানাইছি। জোরে বলুন নারে দেখবেন। সব কুদরত কার? আল্লাহর। আল্লাহ বলেন বান্দারে এই জমিনের বুকে তোমাদের রিজকের জন্য ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু জাতুল আকমাম, আমি খেজুরের বৃক্ষ দিয়েছি, কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য উপহার দিয়েছি এই জমিনের উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট করে শুনুন। রাত গভীর হয়ে গেছে, এক সন্তান তার মাকে ডেকে বলছে, মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে। মা ডেকে বলছে বেটা শোনো, তুমি জীবনে তিনটে জিনিস করবে না। একটা কি? অল খমরু, মদ খাবে না। নাম্বার 2, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করবে না। নাম্বার 3, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবে। জান্নাত জান্নাত করে যত ছোটাছুটি করো জান্নাত মিলবে না। চুল পরিমাণ যদি অহংকার করো, যদি আল্লাহর সঙ্গে শিরক করো, তোমার জন্য জান্নাত হারাম। মা বলছে বেটা আমি মরে যাবার পরে, আমি ইন্তেকালের পরে সঠিক যুক্তি কার কাছে নিবি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি মরে যাবার পরে এমন একজন ব্যক্তির কাছে যাবি যারা আল্লাহকে দেখে ভয় করে। তারা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে দেখে ভয় করে, তারা হলো আলেম উলামা। মা বেটাকে ওসিয়তনামা করে জগৎ থেকে বিদায় নিলেন। আল্লাহর কোরআন বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, যার যেখানে যেভাবে মৃত্যু লিখিত আছে তার সেইভাবে সেখানে মৃত্যু হবে। মা দুনিয়া থেকে চলে গেলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মা মরে গেছে। যখন মা মরে গেছে ছেলেটি বড় কান্না কাঁদলেন, চোখের পানি মুছতে মুছতে তিনি চলে গেলেন ফিলিস্তিনের মাটিতে হযরতে ঈসা ইবনুল মারিয়ামার কাছে। আপনারা জানেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আজকের সকালবেলায় আমার মা মারা গেছে, আমার মাকে মাটি দিয়ে দিয়েছি, দাফন করে দিয়েছি, আপনার কাছে এসেছি, আমি হেদায়েত গ্রহণ করব, আমাকে কালেমা পড়িয়ে নেন। আল্লাহর নবী ঈসা পড়িয়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ওখান থেকে ঈমান এনে বাড়ি ফিরেছেন। ওনার বিবি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, মাকে মাটি দেবার পরে তুমি কোথায় গিয়েছিলে? স্বামী বলছে, দেখ, মা মরে যাবার পরে আমার বুকের অসহ্য জ্বালা, এই জ্বালা মিঠাবার জন্য গিয়েছিলাম ফিলিস্তিনে।
আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি ইসলাম কবুল করে নিয়েছি। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলতে অসুবিধা হচ্ছে? একবার চিরায় বলুন নারায়ে তাকবীর। মালদহর মানুষ তো এত আস্তে কথা বলে না। মালে দহ, একবার জোরে বলবেন তবে তো হবে। দেহের শক্তিটা গলার কণ্ঠ নিয়ে জোরে বলুন লিল্লাহে তাকবীর। কদিন ভারে ভোট আসছে, ফাটাফাটি চিল্লাবে, আর এখন জোরে বলবেন। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। আগামীকাল ট্রেনের চাকা ঘুরছে না, ঘুরবে না, তখন এইভাবে চিল্লাবে। মা মরে যাবার পরে বিবি বলছেন, আচ্ছা তুমি যে ঈসা নবীর কাছে গেলে আমার পরামর্শ নিলে না? এ বলছে, ওই দেখো আমি গেব আল্লাহর নবীর কাছে, তো তোমার পরামর্শের কি দরকার? হে মেয়েটা বললো, গেছো ভালো করেছো, মতের জন্য গন্ডগোল না হয়। স্বামী যদি নামাজি হয় আর বিবি যদি বেনামাজি হয়, মতের গন্ডগোল হবে কিনা বলুন? ধরে বলুন। স্বামী যদি আল্লাহওয়ালা হয় আর বিবি যদি সুদ খুন্নি হয়, সুদ খুন্নি বোঝেন তো? বোঝেন? আপনাদের বহুরা খায় না বন্ধন, খায় না বন্ধন? যায়েন কালকে ভাত দেয় তো তখন বলিহেন। মাথা তো কবি লাচ্ছেন, ভাত দেবে? বাহ, না চাইতে 100 টাকা দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। এই জঙ্গলের ভিতরে মাঠের মধ্যিখানি একটা দ্বীনি প্রতিষ্ঠান নিজামিয়া বানাত খোলা হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। মেয়েদের শিক্ষার দরকার আছে না নাই? আমি আমার জীবনের অভিজ্ঞতায় বলছি। আমি একবার আমার এক বন্ধুর মেয়ে দেখতে গেছি। বন্ধু বিয়ে করবে, আমাকে বলল চল মেয়ে দেখতে। গেলাম, মেয়েটাকে জিজ্ঞেস করছে, অঙ্ক জানো? বলে জানি। ইংরেজি জানো? জানো। বিজ্ঞান জানো? জানো। কম্পিউটার জানি? জানি। সব বললো জানি। আমি বললো, হবে কম্পিউটার নিয়ে তুই ধুয়ে খাবি। ওকে জিজ্ঞেস কর, কোরআন জানো? যেই বলেছ কোরআন জানো, বলছো সবার বেলা হ্যাঁ, আর কোরআনের বেলা আমি বুঝতে পেরেছি মাল নাহি। আমি বললাম, ঠিক আছে মা, একটা কাজ করো, সূরা ইখলাস পড়ো তো। তবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কি জিজ্ঞেস করেছি? পড়ছে কি? জোরে বলুন। MA পাস, BA পাস মানুষ। আচ্ছা, আমি বলি যাই হোক, একটা তো পড়ছে। শিক্ষকদের নিয়ম, ছাত্র যদি ভুল পড়ে তক্ষুনি ভুল ধরে না, কারণ তার বাধা সৃজন করলে এটকে যাবে। ঠিক হয় কিনা? তো যে কোনো একটা সূরা পড়ছে, তো নাম ভুল হোক। পড়া যখন শেষ হয়ে গেছে, আমি মাস্টার মশাইকে জিজ্ঞেস করছি, আরে ভাই বিয়ে তো করবি, ঠিক হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। এ শালাও জানে না, এ নিজেও জানে। এই শিক্ষা যাতে ভুল না হয়, মাসলা মাসাইল ভুল যাতে না হয়, তাই ভুল সংশোধনের জন্য এ নিজামিয়া বানাত খোলা হয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। মা যদি ভালো হয়, ছেলে কি হবে? জোরে বলুন। আর মা যদি টিভি খুন্নি হয়, ছেলে কি হবে? বগদাদের মাটিতে আমি একটা ঘটনা বলছি, এটা হাদিসও নয়, কোরআনও নয়। হাদিসও নয়, কথা বলছেন কিনা? আব্দুল কাদের জিলানী বলে একজন মানুষ মাদ্রাসায় পড়তেছে, 3 বছরের বয়স। ক বছর? ওস্তাদ বলে আলিফ বা তা সা, ছেলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যেই পড়তে লেগেছে, ওস্তাদ মেরেছে দৌড়। ওরে বাবা রে, একে ভূতে ধরেছে। এইটুকা বাচ্চা, আমি ওকে আলিফ বে পড়তে বলেছি, আর ও বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। নিশ্চয় জিনে ধরেছে, মেরেছে ছুট। শিক্ষকদের একটা কামরা আছে, সেই কামরাটাকে হেড অফিস বলে। হেড অফিসে গিয়ে জানাচ্ছে, মাওলানা সর্বনাশ হয়ে গেছে। বলে কি ব্যাপার? বলে ভূত ভূত ভূত।
জিন। শিক্ষকরা বললো চলো তো সবাই মিলে, গিয়ে দেখলো চোখ মুজিয়ে ছেলেটা পড়ছেন, কোরআন শরীফ পড়ছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এইভাবে পড়তেছে। পড়তে 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 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন। সবাই ডেকে বলল, গম্বুল খয়ের ফতেমা, তোমার এই ছেলেটা কোরআনে হাফেজ হলো কি করে? উনি বললেন, মাওলানা সাহাব, আমি প্রতিদিন ফজরে আমার ছেলেটাকে নিয়ে আমি যখন দোলনা দিতাম, কোনো গান গাইতাম না, গজল গাইতাম না, আমি তখন দোলনাতে পড়তাম আল্লাহর পবিত্র কালাম। সকালবেলায় একবার পড়তাম, দুপুরবেলায় বুকের কাছে নিয়ে আবার আমি কোরআন পড়তাম, রাতের বেলায় এশার নামাজের পরে আমার ছোট্ট সোনাটা বুকে করে নিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়তাম। কখন ওই কচি বাচ্চাটা শুনে শুনে তার মেমোরি ডাউনলোড হয়ে গেছে আমি জানি না, আল্লাহ ভালো জানে, মা ভালো। তাই মায়ের চরিত্রে ছেলে যদি কোরআনে হাফেজ হয়, আর আমাদের মারা 9-10 মাসের পেটে বাচ্চা, স্টার জলসা দেখতে যাবে, সিনেমা দেখবে, মোবাইলে ইউটিউব দেখবে, তা ছেলে কি হবে? ইউটিউব মার্কা হবে না, ফ্রি ফায়ার মার্কা হবে না, কোরআন মার্কা হবে। মা যাতে সঠিক হয়। ইটের ফার্মা যদি বেকা হয়, ইট কি হবে? জোরে একবার বলুন না। ইট বেকা হবে। মা যদি বেকা হয় তো ছেলে কি হবে? তাই ছেলে যাতে বেকা না হয় তার জন্য এই বানাত। জোরে বলুন না নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ বলুন। বেটা ছেলের মাদ্রাসা অনেক আছে, মেয়ে ছেলেদের মাদ্রাসা খুবই কম। আমি তো ধন্যবাদ দিচ্ছি আমার ভাইজানকে। আমি বহুদূর থেকে আসছি, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল শেষ সুন্দরবন এলাকা, কুলতলি থানা, শিয়ালদা থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার আমার বাড়ি। ভাইরা আমার, বন্ধুরা, এসেছি আপনাদের কাছে দোয়া নিতে। তা আমাকে ফেলে দিয়েছে এমন লাস্টে, আমি মনে করলাম বোধহয় মোর মধ্যিখানে দেবে বোধ হয়। তো না, সবাই যদি ফার্স্টে থাকে তো লাস্টে কে থাকবে? আমার এক ভাই 100 টাকা দিচ্ছে, বলে বলে আলহামদুলিল্লাহ। বিবি বলছে আচ্ছা ঠিক আছে, নবীর কাছে গেছো ভালো হয়েছে। ওদের ছিল খেজুরের বাগান। কিসের বাগান? জোরে বলুন। স্বামী আর স্ত্রী দুজনে গিয়ে খেজুর পাড়তে লেগেছে। আল্লাহর কোরআন বলেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম। আমি আল্লাহ খেজুরের বৃক্ষ দিয়েছি, আর কাদির কাদি খেজুর আমি তোমাদের জন্য উপহার দিয়েছি। স্বামীটা গাছ ঝাড়া দেয়, ঝরঝর করে খেজুর পড়ে, স্বামী গাছ হিলায়, খেজুর পড়ে। মেয়েটা খেজুরগুলো কাঁড়ি করতে করতে এক জায়গায় জড়ো করলো। জড়ো করে দেখা গেল 15 মণ খেজুর হয়েছে। 5 মণ খেজুর হলো খারাপ, 10 মণ খেজুর হলো ভালো। এইবার বিবি বলছেন, প্রাণনাথ এখন দাম বড্ড কম, কদিন পরে বিক্রি করতে হবে। স্বামী বলছে, বিবি রে, রেখে দিলে পোকা ধরবে, মিষ্টিতে রাখাটা ঠিক হবে না। বিবি বললে, হুজ্জুতি করো না, আমার কথা শোনো, মালটা গুদাম করে রাখো। খেজুর রেখে দিল। তখন ছিল খেজুরের দর বন্ধুরে 200 টাকা মণ। খেজুর 200 টাকা মণ, কেউলির বিক্রি হলো না। খেজুরের দর বাড়লো 300 টাকা মণ। স্বামী বলল বেচে দে, বিবি বলল বেচতে হবে না। খেজুরের দর হলো 400 টাকা মণ। স্বামী বলল বেচে দে, বিবি বলল না আরো বাড়বে। খেজুরের দর উঠে গেল 500 টাকা মণ। বলল বেচে দে, বেচে দে, বিবি বলল না আরো বাড়বে। হঠাৎ বাজার গেল কমে, খেজুরের দর পড়ে গেল 400 টাকা। বিবি বলছে, ওগো দর পড়ে যাচ্ছে, খেজুর বেচো। এ বলল, আমি 500 টাকা তখন বেচলি না, আমি 400 টাকায় বেচতে পারবো না। খেজুরের দর পড়ে গেল 300 টাকা মণ। বিবি বলছে, হায় হায়, আমার ওপর রাগ করে তুমি খেজুর বেচবে না, বেচে দাও। বলে বেচবো না। খেজুরের দর পড়ে গেল 200 টাকা মণ। বিবি বলছে, হায়
হায় আমার উপর রাগ করে তুমি কেন খেজুর বেচতে যাইছো না? এ বলছে খেজুরে পোকা লেগে গেছে, খেজুর দূষিত হয়ে গেছে, আমি মানুষকে ঠকাইতে পারবো না, আমি মানুষকে ধাপ্পা দিতে পারবো না, আমি মানুষের সঙ্গে চালাকি বেঈমানি করতে পারবো না। আমি যে তোকে বলেছিলাম মাল গুদাম করিস না, তুই কি জানিস না আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন আল্লাযী জামা মালাউ ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইনবাজান্না ফিল হুতামা। তুমি কি আল্লাহর কোরআন মানোনি? আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ওই ব্যক্তির জন্য ওয়াইল দোজখ যারা গীবত করে আর যারা গীবতের মজা লোটে। গীবত করা যেমন পাপ, গীবত শোনা তেমন পাপ। আল্লাযী জামা মালাউ ওয়াদ্দাদা, যারা মাল জমা করে গাদার গাদা লভ্য অংশ পাবার জন্য, বেশি লোভ করার জন্য, বেশি দাম পাবার জন্য তুমি কোরআনের বিরোধিতা কাজ করছো। আমি বেচবো না, বেচবো না, লাস্টে বেলায় দাঁড়িয়ে গেল 100 টাকা মন। খেজুরের বোঝা নিয়ে বাজারে গেলেন, শামসির বাজারে হোক, গাজলের বাজারে হোক, মালদাহার বাজারে হোক, হরিশ্চন্দ্রপুরের বাজারে হোক, ভালুকার বাজারে হোক, মাছ নিয়ে গেছে, খেজুর নিয়ে গেছে। খেজুর কত কেজি? 100 টাকা মন। ফিলিস্তিনের বাজারে খেজুর বেচল, 10 মন খেজুরের দাম হলো 1000 টাকা। 10 মনের দাম কত হবে? 1000 টাকা। 1000 টাকা বাড়ি না এনে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো নবী ঈসা ইবনুল মারিয়ামা, ওগো নবী ঈসা মরিয়মের বেটা, আল্লাহর নবী গো, টাকাগুলো আপনি রাখুন, বাড়িতে নিয়ে গেলে বিবি খরচ করে ফেলবে, গহনা করে ফেলবে, শাড়ি কিনে ফেলবে, জামা কিনে ফেলবে, হাত খরচ করে ফেলবে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে টাকাটা আমানত রাখুন। আল্লাহর নবী বললেন, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার বাক্স নাই, আমার দুয়ার নাই, তোমার টাকাটা আমি কি করে আমানত রাখবো? এ বলল, না হুজুর, তবু রাখেন। আল্লাহ নবী বললেন, যদি বিশ্বাস হয় তোমাদের পাশে ওই যে নদী আছে, ওই নদীতে টাকাটা নিক্ষেপ করে দাও। যেমনি বলা অমনি মেনে নেওয়া। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার নবীকে মেনে নাও। নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদকে তোমরা মেনে নাও। নবী যেটা দেয়, মাতা কুবুর রসুলু ফাকুজু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও। একবার জোরে বলো নারায়ে তাকবীর। নবী বললেন, তুই যদি আমাকে বিশ্বাস করিস, এই টাকাটা নিয়ে নদীতে ফেলে দিয়ায়। কাঁচা টাকার বোঝা নদীতে ফেলে চলে এসছে, নদীতে ডুবে গেছে। বাড়ি এলো, বিবি জিজ্ঞেস করছে, আচ্ছা খেজুর বিক্রি হয়েছে? বলে হ্যাঁ। কত টাকা? বলে 1000 টাকা। টাকা কই? বলে থুয়ে এসেছি। কোন ব্যাংকে? বলে ব্যাংকে ফ্যাংকে নয়, নবীর কাছে বলেছিলাম, নবী বলেছেন দরিয়ায় ফেলে দিয়ে, তো ফেলে দিয়েছি। আচ্ছা বিবি হাসবে না, কাঁদবে না, মারবে? এই বড় বড় বাবু বিবির কাছে কাবু। কি জিনিস যে আল্লাহ ওকে দিয়ে বানিয়েছেন। এটা কোন থানা? জোরে বলুন। রতুয়া থানার ওসিকে দেখে গোটাই থানার মানুষ আমরা ভয়ে কাঁপতে পারি। তাই বলে কি ওর বিবি ওকে দেখে কাঁপে? জোরে বলুন। ওই তোর বিবির কাছে কাঁপে, বড় বড় বাবু বিবির কাছে কাবু। কি জিনিস যে আল্লাহ ওদেরকে দিয়ে বানিয়েছেন। ও যে এমনি মজার কল, তাতে ধরে কত বল, স্বর্গ মর্ত পাতাল আদি যায় যে রসাতল। ও যে এত শক্তিশালী আল্লাহ ওদেরকে বানিয়েছেন। বড় বড় নেতা, বড় বড় রাজপুত, বড় বড় সৈনিক, বড় বড় মুজাহিদ সব ওই জায়গায় নরম হয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক কি সুন্দর সিস্টেম করে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী
তোমার উপরে তোমার স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে হাকিমের ন্যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজে সৎ হও, নিজের বিবিকে সৎ করো। কোরআনে বলছেন, কি বলছেন আল্লাহ? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। বিবি বলছেন, হায় হায় কি সর্বনাশ, কতগুলো টাকা সব নষ্ট করে এলে, ওই নবী 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 করো। নবীর কারণে এই ঘটনা ঘটেছে। কিছুদিন যাওয়ার পরে মেয়েটা গর্ভবতী ছিল, পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে ছেলে জন্ম দিল। মেয়েটাকে নিয়ে স্বামী আর স্ত্রী আনন্দ ধরে না, বলল এর নাম রাখবো কি? স্বামী বলছে আল্লাহর নবীর কাছে নিয়ে যাই। নবীর কাছে নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূল, ওগো আল্লাহর নবী সাহেবুল মারিয়ামা, আমার মেয়েটার নাম রাখো। নবীরা আমাদের মতো নয়, নবীরা আল্লাহ ছাড়া কথা বলে না। আল্লাহ বলছে, রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলুস সুহুফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আমার নবীরা মন গড়া কথা বলে না, আমার নবীরা বানাউটি কথা বলে না, আমার নবীরা ধাপ্পাবাজি কথা বলে না, ধোকাবাজি কথা বলে না। আমি আল্লাহ যা আদেশ দিই, আদেশ মাফিক, দলিল মাফিক, কিতাব বাইয়িনাত মাফিক তারা কথা বলে। হযরত ঈসা ইবনে মারইয়াম নিস্তব্ধ, কথা বলে না। মেয়েটাকে বাড়িয়ে নিয়ে লোক সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 দিন পরে, 3 রাত পরে মেয়েটার প্রচন্ড জ্বর হলো। জ্বরের ধকল সহ্য করতে পারেনি, মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিল। মা কেঁদে উঠল, হায় 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 হায়, নবী 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 করো। গিয়ে তোমার খেজুরের টাকাগুলো নদীতে ফেলে দিল। যার কথা শুনে নদীতে টাকাগুলো ফেলে দিলে, আর তার কাছে ছেলেটা নিয়ে গেলে, ছেলেটাকে বাঁচাতে পারলেন না। এই চুপ! নবী হায়াতের মালিক নয়, নবী মউতের মালিক নয়। হায়াতের মালিক কে? জোরে বলেন না কেন? হায়াতের মালিক আর মউতের মালিক আল্লাহ। নবী হায়াতেরও মালিক নয়, মউতেরও মালিক নয়। বিবি বলছে ঠিক আছে। আবার কিছুদিন পরে মেয়েটার আবার গর্ভবতী হলো, আবার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। বলে এইবারের নাম কি রাখবে বলো? বলে আবার নবীর কাছে নিয়ে যায়। আবার নবীর কাছে নিয়ে গেল, প্রথমের মতো এ বাচ্চাটাও মরে গেল। দুটো দুটো বাচ্চা মরা শোক মেয়েটার কলেজায় জ্বলে উঠল। একে তো খেজুর বেচার বিষ, স্বামীর প্রতি রেগে লাল হয়ে গেল। যত রাগ গিয়ে নবীর ওপরে গিয়ে পড়ল। আবার পর কিছুদিন পরে আবার মেয়েটা গর্ভবতী হলো। কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না পূর্ণিমার চাঁদের ন্যায় একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন। ছেলেটাকে কোলে করে নিয়ে স্বামী যাবে নবীর কাছে। বিবি বলছে সর্বনাশ, তুমি যাবে না, আমার দুটো দুটো বাচ্চার নাম রাখে নাই, আবার তুমি নিয়ে যাচ্ছ। যার কথা শুনে খেজুরের টাকাগুলো বরবাদ করে দিয়েছো, আবার তুমি নবী 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 করছো। আল্লাহর নবীর বন্ধু বললেন, শোনো বিবি, যতই তুমি চালাকি করো না কেন, তুমি তো জানো আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাত যেতে পারবে না। দাইয়ুস জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। বিবিরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেল। আল্লাহর নবী ওর নাম রাখলেন আব্দুর রহমান। স্বামী আনন্দে আত্মহারা হয়ে বিবির কাছে বলল, বিবিরে কি সুন্দর নাম।